হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজ আমাদের লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন চ্যাপ্টারের লেকচার 3। আজ আমরা কী টপিক করতে যাচ্ছি? প্রথমেই আমরা কিন্তু সাইন কনভেনশনটা দেখে নেব। সাইন কনভেনশন, এরপর আমরা দেখব মিরর ফর্মুলা, আর এর উপর বেসড কিন্তু নিউমেরিক্যালস। ওকে, মিরর ফর্মুলার পাশাপাশি আমরা কিন্তু দেখব ম্যাগনিফিকেশন, আর ম্যাগনিফিকেশনের পর আমরা কিন্তু কিছু নিউমেরিক্যালসের দিকে যাব। মিরর ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশনের উপর আমরা কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। ওকে, এরপর আমরা যাব রিফ্র্যাকশন, আর এরপরে আমরা দেখে নেব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো আজ আমরা এই সমস্ত টপিক কিন্তু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা সাইন কনভেনশন নিয়ে কথা বলবো। সো সাইন কনভেনশন, তো এই বিষয়টা কি, আমরা মিররের ক্ষেত্রে বিভিন্ন ডিস্টেন্স মেজারমেন্ট করার সময় কিন্তু আমরা একটা সাইন কনভেনশনকে ফলো করি। মানে হয় সেটাকে আমরা প্লাস অ্যাসাইন করি অথবা সেটাকে আমরা মাইনাস অ্যাসাইন করি। তো কোন ডিস্টেন্সটাকে আমরা প্লাস বলবো আর কোন ডিস্টেন্সটাকে আমরা মাইনাস বলবো, মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো আমরা সেই ডিস্টেন্সটাকে পজিটিভ অ্যাসাইন করব যেটা লাইটের ডাইরেকশনে থাকবে। ওকে, আর যেটা আমাদের লাইটের ডাইরেকশনের অপোজিট ডাইরেকশনে থাকবে সেটাকে কিন্তু আমরা নেগেটিভ অ্যাসাইন করব। ওকে, সো দিস ইজ সাইন কনভেনশন। এখানে আমরা প্রথমে কিছু বেসিক জিনিস জেনে নেব। যেমন আমাদের মিররের এই যে এই পোলটাকে কিন্তু আমরা অরিজিন হিসেবে কনসিডার করব। সো দিস ইজ অরিজিন। আর এই যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসকে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস হিসেবে কনসিডার করব। সো দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, অ্যান্ড এটা আমাদের কী ছিল? দিস ওয়াজ প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কিন্তু আমাদের মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস ছিল। ওকে, তো আমরা এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস হিসেবে কনসিডার করব, আর এই পি অথবা পোলকে কিন্তু আমরা অরিজিন হিসেবে কনসিডার করব। ওকে, এইবার let's say this is the direction of light. ওকে, এটা আমাদের ডাইরেকশন অফ লাইট। এবার এখানে কিন্তু আমরা ডাইরেকশন অফ লাইটকে কিন্তু রেফারেন্স হিসেবে কনসিডার করব। তো ডাইরেকশন অফ লাইটকে কিন্তু আমরা পজিটিভ অ্যাসাইন করব। ওকে, সো দিস ইজ পজিটিভ। ওকে, এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা আমি পয়েন্ট হিসেবে লিখে দিচ্ছি এখানে। প্রথম বিষয়, যে প্রত্যেকটা ডিস্টেন্স যেটা মেজার করা হবে, যদি আমরা সেটা এক্স অ্যাক্সিসে মেজার করি তাহলে সেটা কিন্তু মেজারমেন্ট শুরু হবে আমাদের অরিজিন থেকে অথবা পোল থেকে। সো অল দি ডিস্টেন্স আর মেজার্ড অথবা আর টেকেন ফ্রম পোল। ওকে, যদি আমরা এটা কথা বলি এক্স অ্যাক্সিসের, যদি আমরা এক্স অ্যাক্সিসে মানে আমরা যদি এই বরাবর ডিস্টেন্সটাকে আমরা মেজার করি বা ডিস্টেন্সটাকে নিই, তখন কিন্তু আমরা সেই ডিস্টেন্সটাকে মেজার করতে হবে আমাদের পোল থেকে। ওকে, সেকেন্ড পয়েন্ট আমাদের কি থাকবে, যে অল দ্য ডিস্টেন্সেস আর টেকেন ফ্রম দি প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, যদি আমরা ডিস্টেন্সটাকে ওয়াই অ্যাক্সিসে মেজার করি, ওকে, আমরা যদি ডিস্টেন্সটাকে ওয়াই অ্যাক্সিসে মেজার করি, মানে আমরা যদি উপর নিচ মানে এই বরাবর যদি আমরা ডিস্টেন্সটাকে মেজার করি, তাহলে কিন্তু আমাদের ডিস্টেন্সের মেজারমেন্টটা আমাদের শুরু হবে কিন্তু আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে। মানে এই ক্ষেত্রে আমাদের রেফারেন্সটা কিন্তু হয়ে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটাকে মেজার করি তাহলে আমাদের রেফারেন্স হয়ে যাবে কিন্তু আমাদের পোল। ওকে, তো এই বরাবর ডিস্টেন্সটাকে মেজার করার জন্য কিন্তু আমাদের পোল থেকে ডিস্টেন্সটাকে নিতে হবে, আর এই বরাবর ডিস্টেন্স মেজার করার সময় কিন্তু আমাদের ডিস্টেন্সটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নিতে হবে। ওকে, সো দিস ওয়াজ ফ্রম ওয়াই অ্যাক্সিস,
এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ডিস্টেন্স মেজার করি তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা নিতে হবে। ওকে, এখন আমরা প্রথম পয়েন্টে যদি আমরা কথা বলি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে, তাহলে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা যদি ডিস্টেন্স নিই, আমরা পোল থেকে যদি লাইটের ডাইরেকশনের ডিস্টেন্সটা মেজার করি এই দিকে, তাহলে আমাদের ডিস্টেন্সটা আমরা পজিটিভ অ্যাসাইন করব, মানে ডিস্টেন্সটাকে আমরা পজিটিভ নিয়ে চলবো। ওকে, কারণ লাইটের ডাইরেকশনটাকে আমরা পজিটিভ অ্যাসাইন করেছি। ওকে, এইবার আমরা পোল থেকে যদি লাইটের অপোজিট ডাইরেকশনে আসি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিস্টেন্সটাকে নেগেটিভ হিসেবে নেব। ওকে, এবার এটা তো হয়ে গেল আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করি। এবার আমরা যদি ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটাকে নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের মেজারমেন্ট প্রসেসটা কীরকম থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে কিন্তু আমরা রেফারেন্স লাইন হিসেবে নেব, আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে কিন্তু আমরা মেজারমেন্টটা শুরু করব। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ডিস্টেন্সটা নিই, তাহলে এটাকে আমরা পজিটিভ ডিস্টেন্স নেব, মানে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরের দিকে আমরা পজিটিভ নেব, আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যদি আমরা নিচের দিকে ডিস্টেন্সটা মেজার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সটাকে নেগেটিভ নেব। ওকে, তো এইটুকুই হচ্ছে কিন্তু আমাদের সাইন কনভেনশন। আর একবার বিষয়টা আমরা দেখে নেব, পোল থেকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর লাইটের ডাইরেকশনে মুভ করি, তাহলে এই ধরনের ডিস্টেন্সকে আমরা পজিটিভ ধরে নেব, আর যদি আমরা লাইটের অপোজিট ডাইরেকশনে মুভ করি তাহলে এটা আমাদের নেগেটিভ ডিস্টেন্স হবে। এইবার আমরা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরে মেজারমেন্ট নিই, তাহলে আমাদের ডিস্টেন্সটা হয়ে যাবে পজিটিভ, আর যদি আমরা নিচের দিকে মেজারমেন্ট নিই তাহলে আমাদের ডিস্টেন্স কিন্তু হয়ে যাবে নেগেটিভ। ওকে, এবার আমরা এই একই বিষয়টা কিন্তু এনসিইআরটি থেকে দেখে নেব। কি বলা হচ্ছে এখানে, সাইন কনভেনশন ফর রিফ্লেকশন বাই স্ফেরিক্যাল মিরর। ওকে, স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে আমরা সাইন কনভেনশনটা কীভাবে নেব, ওয়াইল ডিলিং উইথ দ্য রিফ্লেকশন অফ লাইট বাই স্ফেরিক্যাল মিরর্স উই শ্যাল ফলো আ সেট অফ সাইন কনভেনশনস কল্ড নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন। তো আমাদের এই সাইন কনভেনশনটাকে কী নাম দেওয়া হয়, নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন। মানে আমরা স্ফেরিক্যাল মিরর দ্বারা যখন রিফ্লেকশনের ব্যাপারটা দেখব, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু স্পেশাল সেট অফ সাইন কনভেনশনটাকে মেনে চলতে হবে, যেটাকে বলা হবে নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন। ওকে, সো ইন দিস কনভেনশন দ্য পোল অফ দ্য মিরর ইজ টেকেন অ্যাজ অরিজিন। ওকে, এই বিষয়টা কিন্তু আমি বললাম একটু আগে যে দ্য পোল অফ দ্য মিরর ইজ টেকেন অ্যাজ দি অরিজিন। ওকে, and the principal axis of the mirror is taken as x-axis, এই কথাটাও আমরা কিন্তু বলেছি। ওকে, এবার আমরা সেট অফ রুলগুলো কিন্তু এক এক করে দেখে নেব। প্রথমে আমাদের কি বলা হচ্ছে, দ্য অবজেক্ট ইজ অলওয়েজ প্লেসড টু দ্য লেফট অফ দ্য মিরর। ওকে, মিররের লেফট সাইডে কিন্তু আমরা সবসময় অবজেক্টটাকে প্লেস করব। দিস ইমপ্লাইজ দ্যাট দ্য লাইট ফ্রম দ্য অবজেক্ট ফলস অন দ্য মিরর ফ্রম লেফট হ্যান্ড সাইড। আমাদের বাম দিক থেকে কিন্তু লাইটটা সবসময় মিররের ওপর ফল করবে। মানে আমাদের কাছে যদি কনকেভ মিরর থাকে অথবা যদি আমাদের কনভেক্স মিরর থাকে, দুই মিররের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় অবজেক্টটাকে কোথায় প্লেস করব, অবজেক্টকে কিন্তু আমরা সবসময় মিররের সামনে প্লেস করব। আর মিররের সামনে যদি অবজেক্ট প্লেস করা থাকে, তাহলে এক্ষেত্রে লাইট ফ্রম দ্য অবজেক্ট সবসময় কিন্তু ইনসিডেন্ট করবে ফ্রম দ্য লেফট সাইড। ওকে, দিস ইজ আওয়ার লেফট সাইড, দিস ইজ রাইট সাইড, লেফট রাইট। তো আমরা দেখতে পাচ্ছি সবসময় কিন্তু আমাদের লাইটটা কোন দিক থেকে মিররের ওপর ইনসিডেন্ট করবে, ফ্রম দ্য লেফট সাইড। ওকে, সে কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, দ্য অবজেক্ট ইজ অলওয়েজ প্লেসড টু দ্য লেফট অফ দ্য মিরর, সবসময় কিন্তু আমরা অবজেক্টটাকে লেফট সাইডে প্লেস করব। তাহলে আমরা সবসময় দেখতে পাবো কিন্তু লাইটটা অবজেক্ট থেকে সবসময় লেফট সাইড থেকে কিন্তু মিররের ওপর ফল করবে। ওকে, so this implies that the light from the object falls on the mirror from the left hand side, বাম দিক থেকে কিন্তু লাইটটা মিররের উপর আসবে। ওকে, all the distances parallel to the principal axis are measured from the pole of the mirror. ওকে, আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, মানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যখন ডিস্টেন্সটাকে মেজার করব, তখন কিন্তু সেই ডিস্টেন্সটা আমরা সবসময় পোল থেকে মেজার করব। ওকে, দিস ইজ দ্য পোল। এরপর কি বলা হচ্ছে, all the distances measured to the right of the origin, রাইট অফ দ্য অরিজিন মানে এখানে পোলের কথা বলা হচ্ছে, রাইট সাইড মানে দিস সাইড, রাইট সাইড মানে হচ্ছে আমাদের লাইটের ডাইরেকশানে আমরা কথা বলছি। ওকে, লাইটের ডাইরেকশান আমরা কথা বলছি, কারণ লাইটটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে ফল করছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে লাইটটা যদি ফল করে, তো আমরা রাইট সাইডে যদি ডিস্টেন্স মেজার করি, তাহলে মানে আমরা
লাইটের ডাইরেকশনের ডিস্টেন্সটা মেজার করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিস্টেন্সটাকে পজিটিভ অ্যাসাইন করব। তো অল দ্য ডিস্টেন্সেস মেজার টু দ্য রাইট অফ দ্য অরিজিন positive x-axis are taken as positive, while those measured to the left of the origin means negative x-axis are taken as negative. মানে আমরা পোল থেকে যদি পজিটিভ x-axisের দিকে মুভ করি তাহলে আমরা পজিটিভ নেব, আর যদি নেগেটিভ x-axisের দিকে মুভ করি তাহলে সেটা আমরা নেগেটিভ ডিস্টেন্স হিসেবে নেব। এরপর কি বলা হচ্ছে, ডিস্টেন্সেস মেজার্ড পারপেন্ডিকুলার টু অ্যান্ড অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার যদি আমরা উপরের দিকে অথবা নিচের দিকে যদি আমরা ডিস্টেন্স মেজার করি তাহলে উপরের দিকে আমরা পজিটিভ, নিচের দিকে আমরা নেগেটিভ। এই কথাটা আমরা অলরেডি বলে নিয়েছি, সেটা এখানে লেখা রয়েছে। ডিস্টেন্সেস মেজার পারপেন্ডিকুলার টু দ্য above the principal axis are taken as positive and below the principal axis are taken as negative. ওকে, তো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বলে নিয়েছি। ওকে, তো এখানে আমরা যে মূল বিষয়টা মনে রাখবো সেটা কিন্তু হচ্ছে আমাদের অবজেক্টটাকে আমাদের সবসময় কিন্তু মিররের লেফট সাইডে প্লেস করতে হবে, তাহলে আমাদের লাইট যেটা ফল করবে, লাইট ফ্রম দ্য অবজেক্ট ফলস অন দ্য মিরর ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। ওকে, এই কটা বিষয় কিন্তু আমরা মনে রাখবো। ওকে, তাহলে আমরা লাইটের ডাইরেকশনটাকে পজিটিভ নিয়ে কিন্তু আমরা সাইন কনভেনশনটাকে ইজিলি অ্যাসাইন করতে পারবো। লাইটের ডাইরেকশন মানে পজিটিভ এক্স অ্যাক্সিস মিন্স পজিটিভ ডিস্টেন্স, লাইটের অপোজিট ডাইরেকশন মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ নেগেটিভ ডিস্টেন্স। সেম বিষয়টা এখানে কিন্তু আমাদের ফিগারের মাধ্যমে দেখানো রয়েছে, অলরেডি সেটা কিন্তু আমি বলে নিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাইরেকশন অফ লাইট আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে। ওকে, সো দিস ইজ লেফট হ্যান্ড সাইড। এখানে আমাদের অবজেক্টটাকেও কিন্তু প্লেস করা রয়েছে, দিস ইজ দ্য অবজেক্ট। ওকে, তো অবজেক্টটা আমরা সবসময় লেফট হ্যান্ড সাইডে প্লেস করব, তাহলে ডাইরেকশন অফ লাইটটাও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকেই থাকবে। পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করলে পজিটিভ ডিস্টেন্স, নেগেটিভ এক্স অ্যাক্সিসে মুভ করলে নেগেটিভ ডিস্টেন্স। আমরা পারপেন্ডিকুলার যদি আমরা উপরে মুভ করি তাহলে আমাদের পজিটিভ, নিচে মুভ করলে আমাদের নেগেটিভ। এবার আমরা আগের দিনের কয়েকটা প্রশ্ন দেখে নেব। According to the new Cartesian sign convention for spherical mirrors, distance measured to the left of the pole are taken as. ওকে, আমাদের কোনো একটা স্ফেরিক্যাল মিরর, আমরা ধরে নিলাম একটা কনকেভ মিরর রয়েছে। ওকে, তো এর লেফট সাইডে, লেফট অফ দ্য মিরর, আমরা এই দিকে যদি ডিস্টেন্সটা মেজার করি তাহলে আমাদের ডিস্টেন্সটাকে আমরা কী নিই, পজিটিভ না নেগেটিভ? দিস ইজ নেগেটিভ, আমাদের ডিস্টেন্সটা কী হয়ে যাবে, নেগেটিভ। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে ইন দ্য সাইন কনভেনশন ফর মিরর্স ডিস্টেন্সেস মেজার্ড পারপেন্ডিকুলার টু অ্যান্ড অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলারলি যদি আমরা ডিস্টেন্সটাকে মেজার করি তাহলে সেটা আমরা কী নিই, সেই ডিস্টেন্সটাকে আমরা কী নিয়ে থাকি? পারপেন্ডিকুলারলি যদি আমরা আপওয়ার্ড মেজার করি তাহলে সেটা আমাদের পজিটিভ থাকে, ডাউনওয়ার্ড দ্যাট ইজ নেগেটিভ। তো আমাদের আনসার কোনটা হবে, পজিটিভ। এবার আমরা দেখব মিরর ফর্মুলা। ওকে, এখন আমাদের কাছে যদি একটা মিরর থাকে, আমরা এখানে ধরে নিলাম আমাদের কাছে একটা কনকেভ মিরর রয়েছে। এখানে আমি যদি একটা অবজেক্টকে প্লেস করি বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ আওয়ার অবজেক্ট, তাহলে আমাদের ইমেজটা কোথায় ফর্ম হবে, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড এফ। এখানে আমাদের ছোট ইমেজ তৈরি হবে, ইনভার্টেড অ্যান্ড রিয়েল ইমেজ। ওকে, বিটুইন সি অ্যান্ড এফ। সো দিস ইজ আওয়ার ইমেজ। ওকে, এখন এখানে আমরা যদি অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্সটাকে মেজার করি তাহলে আমাদের ডিস্টেন্সটা কিন্তু মেজার করতে হবে ফ্রম দ্য পোল। ওকে, ফ্রম দ্য পোল। এখন আমরা পোল বরাবর একটা লাইন যদি আমরা এখানে ড্র করি, ওকে, এখন ওকে লাইনটা আমরা সলিড করে নেব ফর ইজ অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এখানে এইবার পোল থেকে আমরা যদি অবজেক্টের ডিস্টেন্সটা নিয়ে নিই, এই ডিস্টেন্সটা, সো দিস ইজ আওয়ার অবজেক্ট ডিস্টেন্স, এটাকে বলা হয় অবজেক্ট ডিস্টেন্স, আর এটাকে আমরা কিন্তু ইউ দ্বারা ডিনোট করব, এটাকে ইউ দ্বারা ডিনোট করা হবে। এবার ইমেজ থেকে পোলের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কিন্তু ইমেজ ডিস্টেন্স বলবো।
ইমেজ ডিস্টেন্স। ওকে, এটাকে কিন্তু আমরা ভি দ্বারা ডিনোট করব। ওকে, এইবার আমাদের মিরর ফর্মুলাটা কি হবে? আমাদের মিরর ফর্মুলা বলে, মিরর ফর্মুলা, এখানে আরেকটা বিষয় আমি মেনশন করব যে পোল থেকে ফোকাসের যে দূরত্ব, পোল থেকে ফোকাসের যে দূরত্ব, এটাকে আমরা কিন্তু ফোকাল লেন্থ বলবো। এর আগের দিন কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে। দিস ইজ ফোকাল লেন্থ, দিস ইজ ডিনোটেড বাই স্মল এফ। ওকে, এখন এখানে মিরর ফর্মুলাটা কী হবে? মিরর ফর্মুলাটা হচ্ছে আমাদের 1/v প্লাস 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। ওকে, দিস ইজ আওয়ার মিরর ফর্মুলা। মানে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ, এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বাকি যে আননোন লেন্থটা থাকবে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লেন্থ কিন্তু সাইন কনভেনশনটাকে ফলো করে কিন্তু রাখতে হবে। ওকে, সো put all the value using sign convention. তো এখানে প্রত্যেকটা ভ্যালু ভি, ইউ অথবা এফ, ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ, প্রত্যেকটাকে কিন্তু আমরা সাইন কনভেনশন ফলো করেই কিন্তু এখানে আমরা ইউজ করব। ওকে, এবার আমরা আরেকটা বিষয় দেখে নেব যেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। এটাকে কিন্তু আমরা এম দ্বারা ডিনোট করে থাকি। ওকে, এখানে আমরা অবজেক্ট অ্যান্ড ইমেজ হাইটটাকে কিন্তু আমরা কম্পেয়ার করে থাকি। ওকে, আমরা অবজেক্ট হাইটটাকে আমরা ধরে নিলাম এইচ, আর ইমেজ হাইটটাকে আমরা ধরে নিলাম এইচ ড্যাশ। তো আমাদের ম্যাগনিফিকেশনটাকে লেখা হয় এম দ্যাট ইজ ইকুয়াল টু height of image upon height of object. ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ আপন এইচ। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এম দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভি আপন ইউ। ওকে, তো আমরা যে একটা ইউনিফাইড ফর্মুলা লিখতে পারবো এখান থেকে, এম দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ আপন এইচ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভি আপন ইউ। তো আমরা এই ফর্মুলাটাই কিন্তু সরাসরি মনে রাখবো। ওকে, এখানেও আমরা আরেকটা জিনিস মেনশন করবো যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা সাইন কনভেনশনটাকে ফলো করে লিখবো। ওকে, সো পুট অল দ্য ভ্যালুজ ইউজিং সাইন কনভেনশন, ওকে, সো মিরর ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন, এখানে আমরা অবজেক্ট ডিস্টেন্সটাকে ইউ ধরবো, ইমেজ ডিস্টেন্সটাকে আমরা ভি ধরে নেবো, অ্যান্ড ফোকাল লেন্থ ইজ আওয়ার এফ। তাহলে আমাদের মিরর ফর্মুলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/v প্লাস 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। সো দিস ইজ আওয়ার মিরর ফর্মুলা। এখানে একটা বিষয় যে প্রত্যেকটাকে কিন্তু আমরা নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশনটাকে ইউজ করে কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা পুট করবো, ওয়েদার ইট ইজ ভি, ইউ, এফ অর আর। ওকে, প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা সাইন কনভেনশনটাকে ফলো করেই লিখব। এরপর আমাদের রয়েছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনটাকে আমরা এম দ্বারা ডিনোট করে থাকি, দ্যাট ইজ হাইট অফ ইমেজ আপন হাইট অফ অবজেক্ট। ওকে, তো এটাকে আমরা হাইট অফ ইমেজ আপন হাইট অফ অবজেক্ট এই হিসেবে আমরা এটাকে ডিনোট করতে পারি, লিখতে পারি, অথবা এম ইকুয়াল টু আমরা আরেকটা কী দেখেছিলাম, মাইনাস ভি বাই ইউ। ওকে, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ইমেজ ডিস্টেন্সের ফর্মেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তো আমাদের ইউনিফাইড যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ আপন এইচ ইকুয়াল টু মাইনাস ভি আপন ইউ। ওকে, তো এবার এই ফর্মুলাগুলোর উপরে কিন্তু আমরা কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করে নেব।
এখানে আরেকটা বিষয় যে ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই এ স্ফেরিক্যাল মিরর গিভস দ্য relative extent to which the image of an object is magnified with respect to object size. এ থেকে আমরা কি বুঝতে পারি যে ইমেজটা অবজেক্টের তুলনায় কতটা বড় বা কতটা ছোট হয়েছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ম্যাগনিফিকেশন। আমরা সবসময় জানি যে আমাদের মিরর থেকে যে রিয়েল ইমেজটা তৈরি হয়, রিয়েল ইমেজ কিন্তু সবসময় মিররের সামনে তৈরি হয়। ওকে, রিয়েল ইমেজ সবসময় মিররের সামনে তৈরি হয় আর বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস তৈরি হয়। ওকে, আর আমাদের যে ভার্চুয়াল ইমেজ সেটা কিন্তু মিররের ব্যাক সাইডে তৈরি হয়। ওকে, তো আমাদের যে রিয়েল ইমেজ, এগুলো হচ্ছে আমাদের রিয়েল ইমেজ। তো এই রিয়েল ইমেজের যে হাইটটা আমরা নেব সেটা কিন্তু এদের যে হাইট হবে, হাইটগুলো কিন্তু সবসময় নেগেটিভ হবে। আর যে ভার্চুয়াল ইমেজ, দিস ইজ ভার্চুয়াল ইমেজ, তো এর যে হাইটটা হবে, এর হাইটটা কিন্তু আমরা পজিটিভ নিয়ে থাকি। ওকে, তো আমাদের যে ম্যাগনিফিকেশন কিন্তু আমাদের পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে। ওকে, এটা আমাদের পজিটিভও হতে পারে আর এটা নেগেটিভও হতে পারে। যদি আমাদের ম্যাগনিফিকেশন পজিটিভ থাকে তাহলে আমরা এটাকে বলবো ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড ম্যাগনিফিকেশন যদি আমাদের নেগেটিভ হয় তাহলে এটাকে আমরা বলবো রিয়েল ইমেজ। যেহেতু রিয়েল ইমেজের হাইট নেগেটিভ, তাই ম্যাগনিফিকেশন নেগেটিভ আসলে এটাকে আমরা বলবো রিয়েল ইমেজ। আর যেহেতু ভার্চুয়াল ইমেজের হাইট পজিটিভ, তাই ম্যাগনিফিকেশন পজিটিভ থাকলে আমরা সেটাকে বলবো ভার্চুয়াল ইমেজ। ওকে, তো সেম জিনিস কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে নেগেটিভ সাইন ইন দ্য ভ্যালু অফ ম্যাগনিফিকেশন ইন্ডিকেটস দ্যাট দ্য ইমেজ ইজ রিয়েল অ্যান্ড পজিটিভ সাইন ইন দ্য ভ্যালু অফ ম্যাগনিফিকেশন ইন্ডিকেটস দ্যাট দ্য ইমেজ ইজ ভার্চুয়াল। ওকে, so negative sign for real image and positive sign is for virtual image. Okay, এবার আমরা এনসিইআরটি থেকে বেশ কিছু নিউমেরিক্যাল দেখে নেব। এখানে আমাদের বলা হচ্ছে a convex mirror used for rear view on a automobile. ওকে, এটা একটা কোনো ভেহিকেলের ক্ষেত্রে এটা রিয়ার ভিউ মিরর হিসেবে ইউজ করা হচ্ছে কনভেক্স মিররকে। তাহলে হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার ইজ 3 মিটার। ইফ আ বাস ইজ লোকেটেড অ্যাট 5 মিটার ফ্রম দিস মিরর, যদি এই মিরর থেকে কোনো একটা বাস আমাদের 5 মিটার পেছনে থাকে, দেন ফাইন্ড দ্য পজিশন, নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। ওকে, এখানে আমাদের ম্যাগনিফিকেশনটাকে ইউজ করতে হবে, মিরর ফর্মুলাও ইউজ করতে হবে। ফর দ্য পজিশন মিরর ফর্মুলা অ্যান্ড সাইজ আমরা ম্যাগনিফিকেশন থেকে বের করব। ওকে, আর নেচারটা আমরা কিভাবে পাবো? ম্যাগনিফিকেশনের যে আমাদের সাইন পজিটিভ থাকলে সেটা আমাদের ভার্চুয়াল ইমেজ, আর নেগেটিভ থাকলে সেটা আমাদের রিয়েল ইমেজ। ওকে, আর আমরা অলরেডি জানি যে আমাদের কনভেক্স মিরর কখনো রিয়েল ইমেজ ফর্ম করে না, সবসময় এটা কিন্তু ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। ওকে, তো আমাদের কী কী ইনফরমেশন দেওয়া রয়েছে? আমাদের রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া রয়েছে আর দ্যাট ইজ ইকুয়াল টু 3 মিটার। ওকে, আমরা জানি অলরেডি যে আর দ্যাট ইজ ইকুয়াল টু 2f। তো এইখান থেকে আমরা এফটা কী পাবো? এইখান থেকে আমরা এফ পাবো r/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 মিটার। তো আমরা এখানে লিখে নেব যে আমাদের এফ কী দেওয়া রয়েছে? 1.5 মিটার। ওকে, এরপর আমাদের কী দেওয়া রয়েছে? বাস ইজ লোকেটেড অ্যাট 5 মিটার ফ্রম দিস মিরর, মানে এখানে আমাদের অবজেক্ট ডিস্টেন্স দেওয়া রয়েছে ইউ দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার। ওকে, 5 মিটার। এটা এবার আমরা এটা ইউ পজিটিভ না নেগেটিভ কীভাবে নেব? আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আমরা সবসময় মিররের লেফট সাইডে প্লেস করব। ওকে, দিস ইজ কনভেক্স মিরর। এবার আমাদের বাস কোথায় রয়েছে? 5 মিটার ফ্রম দ্য মিরর, মানে মিররের লেফট সাইডে এটা থাকবে। ওকে, সো দিস ইজ আওয়ার ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -5 মিটার। ওকে, তো আমরা এখানে সাইনটা কী নিয়ে নেব? মাইনাস, যেহেতু এটা লেফট সাইডে রয়েছে। ওকে, এবার আমাদের কী বের করতে হবে? পজিশন বের করতে হবে। ওকে, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট ভি। আর কী বের করতে হবে আমাদের? ইমেজ সাইজ।
ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু h ড্যাশ। প্রথমে আমরা পজিশন অফ ইমেজের জন্য কিন্তু আমরা মিরর ফর্মুলা ইউজ করব, দ্যাট ইজ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমাদের 1/v এর প্রয়োজন, তো আমরা 1/vটা এই দিকে রাখবো, বাকিটা আমরা রাইট সাইডে পাঠিয়ে দেবো, -1/u। আমরা যদি এটাকে এলসিএম নিয়ে নিই তাহলে আমাদের উপরে হয়ে যাবে u মাইনাস এফ। ওকে, সো 1/v that is equal to u minus f by fu, 1/v that is equal to u minus f by fu means আমরা যদি v করি তাহলে এটা হয়ে যাবে আমাদের fu by u minus f। ওকে, এবার আমরা ভ্যালুগুলো পুট করে নেব। আমাদের f রয়েছে 1.5 মিটার, আর আমরা জানি ফোকাস আমাদের এইখানে থাকে ফর কনভেক্স মিরর। তো সো কনভেক্স মিররের জন্য আমাদের ফোকাস কি হয়ে যাবে, পজিটিভ হবে। সো দিস ইজ পজিটিভ 1.5 মিটার, সো দিস ওয়ান ইজ পজিটিভ। সো ফোকাস আমাদের হবে 1.5 পজিটিভ ইন্টু আমাদের অবজেক্ট ডিস্টেন্স দ্যাট ইজ -5 upon u that is 1.5 minus of -5। ওকে, তো আমাদের v হয়ে যাবে এখানে নেগেটিভ অফ 7.5 upon 1.5 plus 5 that is 6.5। ওকে, ওকে, একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আমাদের u হচ্ছে -5 অ্যান্ড মাইনাস আমাদের f হচ্ছে 1.5। ওকে, নাও দিস ইজ -7.5 আর নিচে হবে আমাদের -6.5। সো দিস ইজ v ইকুয়াল টু আমাদের 7.5 upon 6.5। আমরা যদি 5 দিয়ে এটাকে কেটে নিই তাহলে এটা আমাদের হয়ে যাবে 15 upon 13। এটা আমরা ক্যালকুলেট করলে পাবো প্লাস 1.15 মিটার। ওকে, তো আমরা অবজেক্ট ইমেজ ডিস্টেন্স পাচ্ছি আমরা 1.15 মিটার, এটা পজিটিভ পাচ্ছি, মানে আমরা ব্যাক অফ দ্য মিরর কিন্তু ইমেজটা পাবো। ওকে, 1.15 মানে আমরা এরকম কোনো একটা জায়গায় ইমেজটা পাবো। ওকে, তো আমরা ইমেজ ডিস্টেন্স পেয়ে গেলাম, সো দ্যাট ইজ প্লাস 1.15 মিটার। এবার আমরা নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ সম্বন্ধে আমরা এবার দেখব। তার আগে আমরা ম্যাগনিফিকেশনটা দেখে নেবো একবার। সো m that is equal to -v by u, কারণ আমরা হাইট কিন্তু জানি না, তাই আমরা v অ্যান্ড u এর টার্মসে কিন্তু এটা আমরা ক্যালকুলেট করব। সো এখানে আমাদের ইমেজ ডিস্টেন্সটা রয়েছে 1.15 মিটার অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স দ্যাট ইজ ইকুয়াল টু -5। ওকে, সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে 0। সো এটা আমাদের হয়ে যাবে পজিটিভ 0.23। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের m দ্যাট ইজ পজিটিভ। তো m যদি পজিটিভ হয় তাহলে আমাদের ইমেজ কিন্তু হয়ে যাবে ভার্চুয়াল। আরেকটা বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের m হচ্ছে লেস দ্যান 1, আর m যদি 1-এর থেকে কম হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো স্মলার ইমেজ। ওকে, আমাদের ইমেজটা কিন্তু অবজেক্ট থেকে ছোট হবে। ওকে, আর এর পজিশনটা আমরা অলরেডি জানি পোল অ্যান্ড ফোকাসের মাঝে। তো আমরা কিন্তু নেচার পেয়ে গেলাম, নেচার আমাদের ভার্চুয়াল অ্যান্ড স্মল। ওকে, সাইজটা আমাদের স্মলার হচ্ছে, আর কতটা স্মল হবে, অবজেক্টের 0.223 টাইমস হবে। ওকে, আর ইমেজ ডিস্টেন্স কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, দ্যাট ইজ 1.15 মিটার। ওকে, অলদো এখানে নেচার অ্যান্ড সাইজ বলার জন্য কিন্তু এটা ক্যালকুলেট করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি জানি যে কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু
ইমেজ সবসময় ভার্চুয়াল ইমেজ তৈরি হয় আর ইমেজ সাইজে ছোট হয়। ওকে ওকে এর পরের প্রশ্ন আমাদের কি বলা হচ্ছে, অ্যান অবজেক্ট 4 সেন্টিমিটার ইন সাইজ is placed at 25 centimeter in front of a concave mirror, okay, of focal length 15 centimeter. Okay, at what distance from the mirror should a screen be placed in order to obtain a sharp image? একটা শার্প ইমেজ পেতে গেলে আমাদের স্ক্রিনটা কোথায় রাখতে হবে? ওকে, যেখানে আমাদের ইমেজ ফর্ম হবে আমরা স্ক্রিনটা যদি সেখানে রাখি তাহলে শার্প ইমেজ পাবো। মানে আমাদের এখানে ইমেজ ডিস্টেন্সটা চাওয়া হয়েছে। ফাইন্ড দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। ওকে, এখানে আমাদের কী কী ডেটা দেওয়া রয়েছে? প্রথমে আমাদের দেওয়া রয়েছে সাইজ অফ ইমেজ। ওকে, সো দ্যাট ইজ 4 সেন্টিমিটার, সরি সাইজ অফ অবজেক্ট দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে আমাদের 25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য কনকেভ মিরর। ওকে, সো object distance that is equal to 25 সেন্টিমিটার, আর এটা মিররের সামনে রয়েছে মানে লেফট সাইডে রয়েছে, দ্যাট ইজ -5 সেন্টিমিটার। এরপরে ফোকাল লেন্থ দেওয়া রয়েছে, কনকেভ মিররের ফোকাল লেন্থ সবসময় কী হয়? নেগেটিভ হয়, দ্যাট ইজ -15 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের চাওয়া হয়েছে ভি। ওকে, এর আগের প্রশ্নে কিন্তু আমি ভি একটা কিন্তু আমি ডিরাইভ করেছিলাম, সেটা আমরা মনে রাখবো। এখানে তোমরা দেখতে পাবে যে ভি আমি কিন্তু একটা ডিরাইভ করেছি এখানে, ভি দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইউ বাই ইউ মাইনাস এফ। ওকে, এটা আমরা সরাসরি মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হবে। তো এখানে আমরা মিরর ফর্মুলা ইউজ করবো, দ্যাট ইজ ভি ইকুয়াল টু এফ ইউ বাই ইউ মাইনাস এফ। প্রত্যেকটা ভ্যালু আমরা সাইন কনভেনশন ইউজ করে পুট করব। তো আমাদের ফোকাল লেন্থ দ্যাট ইজ -15 ইন্টু আমাদের অবজেক্ট ডিস্টেন্স দ্যাট ইজ -25। ওকে, এরপর আমাদের অবজেক্ট ডিস্টেন্স দ্যাট ইজ -25 মাইনাস অফ -15। ওকে, তো আমরা মাল্টিপ্লিকেশনটা করবো না, এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 15 ইন্টু 25 বাই এখানে ইট উইল বি -15। ওকে, সো এখানে আমাদের 15 অ্যান্ড 15 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের ফাইনালি আমরা যে ইমেজ ডিস্টেন্স পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার। জাস্ট এ মিনিট, নিচে আমাদের এটা 10 হবে, -10। ওকে, তো এটা আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 2 টাইমস 3 টাইমস, তাহলে এটা আমাদের হয়ে যাবে +75 বাই -2, দ্যাট ইজ ইকুয়াল টু -37.5। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স। সো ইমেজ ডিস্টেন্স দ্যাট ইজ ইকুয়াল টু -37.5। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ফোকাল লেন্থ রয়েছে 15 সেন্টিমিটার, আর দিস ইজ ফোকাস, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার। ওকে, এটা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে আমাদের এটা হবে 30 সেন্টিমিটার। অবজেক্ট রাখা রয়েছে আমাদের 25 সেন্টিমিটারে, মানে সি অ্যান্ড এফের মাঝে, তাহলে বিয়ন্ড সি কিন্তু আমাদের ইমেজ তৈরি হবে। ওকে, বিয়ন্ড সি আমাদের ইমেজ তৈরি হবে, সাইজে বড় হবে। ওকে, ইন লাস্ট ইমেজ, তো আমাদের ইমেজ ডিস্টেন্স যেটা আসবে সেটা কিন্তু আমাদের মোর দ্যান 30 সেন্টিমিটার হবে। ওকে, তো সেটাই আমরা এখানে পেয়েছি। এরপর নেচার অফ ইমেজ আমরা কি পাবো? নেচার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনভার্টেড হবে, ইনভার্টেড, আর আমাদের রিয়েল ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজ, আর এনলার্জড পজিশন বিয়ন্ড সি। ওকে, এবার আমরা সাইজটা দেখে নেবো। এখানে আমাদের অবজেক্ট সাইজ কিন্তু দেওয়া রয়েছে। ওকে, আমাদের ইমেজ সাইজটা আমাদের প্রয়োজন, তো আমরা প্রথমে ম্যাগনিফিকেশনটা বের করে নেবো। ওকে, সো ম্যাগনিফিকেশন দ্যাট ইজ -v/u। আমাদের
ইমেজ ডিস্টেন্স আমাদের হচ্ছে 75/2। ক্যালকুলেশনটা আমাদের ইজি করার জন্য আমি এখানে ফ্র্যাকশনে নিলাম। ইমেজ ডিস্টেন্স দ্যাট ইজ -25। ওকে, এটাও মাইনাস। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের -75/50। আমরা যদি 25 দিয়ে এটাকে কেটে নিই তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/2, মিন্স m that is equal to -1.5। ওকে, -1.5। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাগনিফিকেশন m that is নেগেটিভ মিন্স দিস ইজ নেগেটিভ মিন্স রিয়েল ইমেজ। আমরা অলরেডি এখানে লিখেছি আমাদের রিয়েল ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজ। আর আমরা দেখতে পাচ্ছি এর ম্যাগনিটিউডটা 1-এর বেশি, মানে এটা এনলার্জ, বড় ইমেজ তৈরি হবে। ওকে, এবার আমরা যদি ইমেজের সাইজটা আমরা জানতে চাই তাহলে আমরা অলরেডি জানি m দ্যাট ইজ ইকুয়াল টু h'/h। তো এখান থেকে আমরা যদি h' বের করি তাহলে এটা হয়ে যাবে m ইন্টু h। ওকে, তো m এর ভ্যালু হচ্ছে আমাদের -1.5 ইন্টু হাইট অফ ইমেজ। এটা আমাদের যেহেতু উপরে দেওয়া রয়েছে এটা পজিটিভ হয়ে যাবে। সো দিস ইজ 4 মিনস দিস ইজ 6 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড -6 মানে এটা আমাদের ইমেজটা নিচে তৈরি হবে। ওকে, তো ইমেজ আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ সাইজটা কিন্তু বড় তৈরি হচ্ছে। ওকে, 6 সেন্টিমিটার কিন্তু আমরা ইমেজ পাবো। মাইনাস মানে এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তৈরি হবে, ওকে, আমরা কিন্তু ফিগার থেকেও এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখে নেব এখানে আমাদের কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ আ কনভেক্স মিরর হুজ রেডিয়াস অফ কার্ভেচার ইজ 32 সেন্টিমিটার। ওকে, এখানে আমাদের কনভেক্স মিররের কথা বলা হচ্ছে, তো আমরা একটা কনভেক্স মিরর এখানে ড্র করে নেব। সো দিস ইজ দ্য কনভেক্স মিরর। ওকে, এখানে আমাদের কি বলা হয়েছে, সেন্টার অফ কার্ভেচার আমাদের দেওয়া রয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার দ্যাট ইজ 32 সেন্টিমিটার। সো দিস ইজ center of curvature and this distance is radius of curvature, that is 32 centimeter. আমাদের ফোকাল লেন্থ চাওয়া হয়েছে, that is so much easy. This is focus, so this length is focal length. আর আমাদের কনভেক্স মিররের জন্য ফোকাল লেন্থ আমাদের কি হয়, পজিটিভ হয়। আর আমাদের রেডিয়াস অফ কার্ভেচারও আমাদের কি হয়ে যায়, পজিটিভ হয়। ওকে, এখন আমরা জানি r that is equal to 2f, so f that is equal to r/2, that is 32/2, that means 16 centimeter. So our focal length that is equal to positive 16 centimeter. Okay, এরপর আমাদের কি বলা হচ্ছে, a concave mirror produced 3 times magnified real image. 3 times magnified real image of an object placed at 10 centimeter in front of it. Okay, কনকেভ মিরর রয়েছে আমাদের, ম্যাগনিফাইড ইমেজ তৈরি হচ্ছে, দ্যাট ইজ 3 টাইমস। ওকে, ওয়ার ইজ দ্য ইমেজ লোকেটেড? অলরাইট, ওকে, এখন এখানে আমরা একটু খেয়াল করে দেখব, জাস্ট আ মিনিট। এখানে আমাদের কি বলা হচ্ছে, দ্যাট ইজ 3 টাইমস ম্যাগনিফাইড, আর কি বলা হচ্ছে, রিয়েল ইমেজ। আমরা যদি ম্যাগনিফিকেশনটা একটু মনে করার চেষ্টা করি, ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে আমাদের রিয়েল ইমেজ যখন আমরা বলতাম তখন আমরা কিন্তু বলতাম নেগেটিভ। ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ আসতো, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটো সম্ভাবনা, নেগেটিভ যদি আসে তাহলে আমরা বলতাম রিয়েল ইমেজ, আর পজিটিভ আসলে সেটাকে আমরা বলতাম ভার্চুয়াল ইমেজ। ওকে, এখন আমাদের এখানে রিয়েল ইমেজ রয়েছে, তাহলে আমরা সাইনটা কিন্তু নেগেটিভ নেব। ওকে, অ্যান্ড ম্যাগনিফিকেশন বলছে 3 টাইমস, তো আমরা এখানে এম এর ভ্যালু পাচ্ছি কিন্তু আমরা -3। তো প্রথম একটা ইনফরমেশন আমরা পেলাম যে আমাদের এম দেওয়া রয়েছে -3, আর কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে এখানে যে অবজেক্ট প্লেসড অ্যাট 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট, আর আমাদের রয়েছে কনকেভ মিরর। তো আমরা এখানে একটা কনকেভ মিরর যদি ড্র করি, আর এর সামনে আমাদের 10 সেন্টিমিটার সামনে কিন্তু আমাদের অবজেক্ট রাখা রয়েছে। ওকে, 10 সেন্টিমিটার in front of it. So our object distance that is equal to -10 centimeter. Okay.
এখানে একটা লক্ষ্য করার বিষয় যে এখানে আমাদের অবজেক্ট ডিস্টেন্স দিয়ে কিন্তু আমাদের ইমেজ ডিস্টেন্সটা জানতে চাওয়া হয়েছে, কিন্তু আমাদের ফোকাল লেন্থ সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলা নেই। ওকে, এটা একটা কনকেভ মিরর, কিন্তু এর ফোকাল লেন্থ সম্বন্ধে কিন্তু আমাদের কিছুই বলা নেই। আর ফোকাল লেন্থ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইমেজ ডিস্টেন্সটা বের করতে পারবো না। ওকে, ইমেজ ডিস্টেন্স কিন্তু আমরা বের করতে পারবো না, আমরা ফোকাল লেন্থ আমরা জানি না। ওকে, এই ফর্মুলা তোমরা ইউজ করো, অথবা এইটা একই রূপ। ওকে, এখানে আমরা যদি ফোকাল লেন্থ না জানি তাহলে কিন্তু আমরা মিরর ফর্মুলাটা ইউজ করতেই পারবো না। তাহলে এখানে উপায়টা কি, আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা ইমেজ ডিস্টেন্সটা বের করব? এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ম্যাগনিফিকেশন কিন্তু দেওয়া রয়েছে, দ্যাট ইজ 3 টাইমস ম্যাগনিফাইড অ্যান্ড রিয়েল ইমেজ। আর রিয়েল ইমেজ বলে দিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু সাইন কনভেনশনটাও বলা হয়েছে রিয়েল ইমেজ, তাহলে আমরা কিন্তু ম্যাগনিফিকেশনটা আমরা নেগেটিভ নেব। ওকে, তো এখন এই ম্যাগনিফিকেশনের ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা ইমেজ ডিস্টেন্সটা কিন্তু বের করতে পারবো। এখানে আমাদের মিরর ফর্মুলা কিন্তু কাজে আসবে না। অলরাইট, তো এক্ষেত্রে আমরা কি ইউজ করব? ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমাদের কি ছিল? h ড্যাশ আপন h, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা ফর্মুলা আমরা জানতাম। এখন এইখানে আমাদের কিন্তু অবজেক্টের হাইট অথবা ইমেজের হাইট কিছুই দেওয়া নেই, তো আমাদের এটা কিন্তু কোনো কাজের না। আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব কিন্তু m, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভি আপন ইউ। ওকে, এখন এখান থেকে আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছে ইমেজ ডিস্টেন্স। সো ইমেজ ডিস্টেন্স আমাদের কি হয়ে যাবে? ইমেজ ডিস্টেন্স কিন্তু আমাদের হয়ে যাবে মাইনাস এম ইউ। ওকে, এখানে আমরা ম্যাগনিফিকেশন আমরা এখানে পুট করব, দ্যাট ইজ -3। আর আমাদের ইমেজ ডিস্টেন্সটা কি হচ্ছে? ইমেজ ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে, সরি, অবজেক্ট ডিস্টেন্স, দ্যাট ইজ -10। ওকে, সো ইট উইল কামস আউট টু বি -30 সেন্টিমিটার। তো আমাদের ইমেজ কিন্তু -30 সেন্টিমিটারের ফর্ম হচ্ছে। ওকে, -30 সেন্টিমিটার মানে আমাদের মিররের সামনে এরকম কোনো একটা জায়গায় ইমেজ তৈরি হবে, আর এই ডিস্টেন্সটা হবে আমাদের -30 সেন্টিমিটার। মানে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? 30 সেন্টিমিটার ইমেজ, 30 সেন্টিমিটার in front of the mirror, in front of the mirror. ওকে, এবার আমরা নেক্সট টপিকটা দেখব, দ্যাট ইজ রিফ্র্যাকশন। ওকে, রিফ্র্যাকশনটা কি? This is bending of light when moving from one medium to another. এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় লাইটের যে বেন্ডিং বা লাইটের যে বেঁকে যাওয়ার ঘটনা, এইটাকেই কিন্তু বলা হয় আমাদের রিফ্র্যাকশন। ওকে, লাইট কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে ট্রাভেল করার পর আমরা যদি দেখি, লাইট কোনো একটা মাধ্যমে ট্রাভেল করার পর কোনো একটা রিফ্লেক্টিং সারফেসে এসে যখন এটা ফল করে, ওকে, লাইট যখন কোনো একটা রিফ্লেক্টিং সারফেসে এসে ধাক্কা খায় তখন সেখান থেকে কিন্তু লাইটটা ফিরে যায়। ওকে, যে অ্যাঙ্গেলে আসে সে একই অ্যাঙ্গেলে কিন্তু সেটা ফিরে যায়, যেটাকে আমরা বলেছিলাম দিস ইজ নর্মাল, দিস ইজ ইনসিডেন্ট লাইট রে, দিস ইজ ইনসিডেন্ট রে, দিস ইজ রিফ্লেক্টেড রে। এখন একটা জিনিস, যে যে পরিমাণ লাইট রে এসে এই রিফ্লেক্টিং সারফেসে এসে ইনসিডেন্ট করবে, সমস্ত লাইট রে কিন্তু এখান থেকে রিফ্লেক্টেড হয় না। কিছু লাইট রে এই মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে চলে যায়। ওকে, আমরা এখানে ধরে নিলাম দিস ইজ মিডিয়াম 1, this is medium 1 and this is medium 2.
এখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে লাইট রে আসার সময় যখন মাঝে একটা রিফ্লেক্টিং সারফেসে যখন লাইট রেটা এসে ধাক্কা খায়, তখন সেখান থেকে এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনসিডেন্স। দিস ইজ আওয়ার পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্টস অফ ইনসিডেন্স। তো পয়েন্ট অফ ইনসিডেন্সে লাইটটা ইনসিডেন্ট করার পর সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ লাইট রে রিফ্লেক্টেড হয়ে যায়, আর কিছু লাইট রে কিন্তু পরের মিডিয়ামে কিন্তু চলে যায়। লাইট রেটা এই পথে যাওয়ার কথা, লাইট রেটা এই পথে যাওয়ার কথা, কিন্তু এইখান থেকে লাইট রের দুটো সম্ভাবনা, লাইট রে হয় এই দিকে বেঁকে যাবে অথবা লাইট রে এই দিকে বেঁকে যাবে। ওকে, দুটো সম্ভাবনা, হয় এই দিকে বেঁকে যাবে অথবা লাইট রে এই দিকে বেঁকে যাবে, মানে বেন্ডিং অফ লাইট রে কিন্তু অবশ্যই হবে। ওকে, এখন আমি ধরে নিলাম এখানে লাইট রেটা কিন্তু এই দিকটায় বেঁকে গেল। ওকে, তো এটাকে বলা হয় বেন্ডিং টুয়ার্ডস দ্য নর্মাল। এটাকে আমরা কি বলবো? বেন্ডিং টুয়ার্ডস দ্য নর্মাল। বেন্ডিং টুয়ার্ডস নর্মাল। এখন কখন এরকম হয়ে থাকে সে বিষয়ে আমি একটু পরে আসছি। এইটা যেটা হচ্ছে আমাদের, এটাকে আমাদের বলা হয় রিফ্র্যাক্টেড লাইট রে। এক মিডিয়াম থেকে আর এক মিডিয়ামে যখন লাইট রে পাস করবে তখন এটাকে কিন্তু বলা হয় রিফ্র্যাকশন, আর এখানে বেন্ডিংয়ের ঘটনাটা হয়ে থাকে। তো রিফ্র্যাকশনের পরে যে লাইট রে অন্য মিডিয়ামে প্রবেশ করবে সেই লাইট রেকে আমরা বলবো কিন্তু রিফ্র্যাক্টেড লাইট রে। তো এইটা আমাদের হয়ে যাচ্ছে রিফ্র্যাক্টেড লাইট রে, রিফ্র্যাক্টেড রে। ওকে, এখন এখানে আরেকটা বিষয়, এই যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর নর্মালের সাথে রিফ্র্যাক্টেড লাইট রে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এখানে আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে বেন্ডিং অফ লাইট রের কারণটা কি, লাইট রে বেন্ড হয়ে যাওয়ার কারণটা কি। লাইট রেটা তো সোজা এই পথেই প্রবেশ করতে পারতো, তো এরকম হলো না কেন? রিজনটা হচ্ছে রিফ্র্যাকশন। আর রিফ্র্যাকশনটা কেন হয় সেটা হচ্ছে আমাদের ডিউ টু, ওকে, বেন্ডিং অফ লাইটটা আমরা লিখি একই বিষয়, বেন্ডিং অফ লাইট, যার জন্য রিফ্র্যাকশনটা হয়। এই বেন্ডিং অফ লাইটের কারণটা কি? চেঞ্জ ইন স্পিড অফ লাইট, চেঞ্জ ইন স্পিড অফ লাইট। ওকে, লাইটের স্পিডটা চেঞ্জ হওয়া, যখন লাইট এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু লাইটের স্পিড চেঞ্জ হয়, আর লাইটের স্পিড চেঞ্জ হওয়ার কারণে কিন্তু লাইট রে বেন্ড করে যায়। ওকে, লাইট রে কিন্তু বেন্ড করে যায়। ওকে, আর সেই জন্যই কিন্তু আমাদের রিফ্র্যাকশন ফিনোমেনাটা দেখা যায়। এবার আমরা দেখে নেব যে লাইট রে নর্মালের দিকে কখন বেন্ড করবে আর নর্মাল থেকে দূরে কখন বেন্ড করবে। আমরা এখানে দুটো কেস নিলাম যেখানে লাইট রে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 এ এন্টার করছে। প্রথম ক্ষেত্রে, দিস ইজ কেস 1, এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে লাইট রে ডেন্স মিডিয়াম থেকে, অথবা আমরা বলি এটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্স মিডিয়ামে প্রবেশ করছে, মানে লঘু মাধ্যম থেকে গাঢ় মাধ্যমে প্রবেশ করছে। ওকে, রেয়ার টু ডেন্স মিডিয়াম যখন আসবে তখন লাইট রে কিন্তু টুয়ার্ডস দি নর্মাল বেন্ড করবে, নর্মালের দিকে বেঁকে যাবে। ওকে, লাইট রেটা এই দিকে বেঁকে যাবে, লাইট রে বেন্ডস টুয়ার্ডস দি নর্মাল। ওকে, আর যদি ঘটনা আমাদের উল্টো হয়, যদি আমাদের ডেন্স মিডিয়াম থেকে আমাদের রেয়ার মিডিয়ামে লাইট রে আসে, মানে গাঢ় থেকে লঘু মাধ্যমে যখন লাইট রে আসবে তখন সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল থেকে লাইট রে দূরে সরে যাবে। ওকে, লাইট রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ওকে, তো এখানে আমরা কি লিখব? বেন্ডস টুয়ার্ডস দি নর্মাল। আর এখানে আমরা কি লিখব? বেন্ডস অ্যাওয়ে ফ্রম দি নর্মাল। ওকে, এবার আমরা লজ অফ রিফ্র্যাকশন দেখব।
যেভাবে আমরা লজ অফ রিফ্লেকশন দেখেছিলাম একই রকমভাবে কিন্তু আমরা লজ অফ রিফ্র্যাকশনটা দেখব। ওকে, এখানে আরেকটা জিনিস মেনশন করে নিই, দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, প্রথম ল হচ্ছে আমাদের যে আমাদের ইনসিডেন্ট লাইট রে, নর্মাল অ্যান্ড রিফ্র্যাক্টেড লাইট রে এরা প্রত্যেকে কিন্তু একই প্লেনে থাকবে। ওকে, ইনসিডেন্ট লাইট রে, ইনসিডেন্ট রে, নর্মাল and refracted ray all lie in the same plane. প্রত্যেকে সেম প্লেনে থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের কোসাইন অফ অথবা সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, দিস রেশিও ইজ কনস্ট্যান্ট। এই রেশিওটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর এটাকে কিন্তু বলা হয় স্নেলস ল। সো দিস ইজ আওয়ার স্নেলস ল। আর এই যে আমাদের কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমাদের কিন্তু বলা হয়, এই যে কনস্ট্যান্ট এটাকে কিন্তু বলা হয় আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাকে কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হিসেবে কনসিডার করা হয়। ওকে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা দুইভাবে ডিনোট করতে পারি, এটাকে একটা এন দ্বারা ডিনোট করা হয় অথবা এটাকে মিউ দ্বারা ডিনোট করা হয়। ওকে, তো প্রাইমারিলি এটাকে এন দ্বারাই ডিনোট করা হয়, তো আমরা এনটা এখানে কনসিডার করব। এনসিআরটিতেও কিন্তু এনই দেওয়া রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে আর কি লিখতে পারবো যে এন দ্যাট ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আর এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা n21 হিসেবে লিখি, যেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। এটা আমরা কি বলতে পারি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম with respect to first medium. Okay, so this is our Snell's law. এটা আমরা নেক্সট লেকচারে আরও ডিটেলসে আলোচনা করব, আর আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকেও আবার একবার দেখব। ওকে, আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আরও অনেক এক্সাম্পল অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলগুলোও দেখব আমরা। ওকে, আজকে পর্যন্ত থাক, নেক্সট লেকচারে আবার পরবর্তী অংশ আমরা আলোচনা করব। লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। So finally, thank you so much for attending today's class. দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। Till then, stay on, take care, goodbye.